আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই, আমি চোখ বুঝিলে তোরে দেখতে পাই। ভাই কমে তোর কাছে যাইতেছিলাম। কেন ভাই, কি হয়েছে? এটা থেকে আপনার শিক্ষা হয়েছে তো? কিরকম সাহেব তেল বইবে চা খাইতেছিস বেটা? বেটা এই এলাকার মধ্যে আর ভালো লাগতেছে না, চলো না টুর মুট দিয়ে আহি। তুই বেটা ট্যুর দিতে যাবি, পকেটে টাকা আছে? বেটা কি কথাবার্তা কর বেটা, শুনতে টাকা পয়সা লাগে, তুই টুর দিবি তাহলে আমার বাকি ব্যবস্থা আমি করি। ব্যবস্থা কর, তাহলে একটা ট্যুর দিয়ে আসি। অল্প কিছু টাকার ব্যবস্থা, ঠিক আছে? ওকে। এই একটা চা দাও তো আমারে। সত্যি যাবি? হ্যাঁ। পাইতেছে না আমার লাগাই এদিকে পিয়ানের দ্বারা আমি তোরা দেখাইতেছি কেমনে টাকা ম্যানেজ করে, ঠিক আছে? হ্যালো বন্ধু আরমান, আমি রোমান কইতেছি, বুঝছস? বন্ধু আমি একটা বিপদে পড়ছি, বুঝছো? ওই হঠাৎ করে না পুলিশে ধরছে, বুঝছস? পুলিশে ধরে আর তো ওনার পায়তারা করতেছে, ছাড়তেছে না। অনেক রিকোয়েস্ট করছি, বুঝছস? তারপরে ছাড়ে না। ওই 10,000 টাকা দিতে বন্ধু, 10,000 টাকা দিস না বন্ধু, আমি আবার 2 দিন পরে তোরে দিয়ে দিব। দেখ বন্ধু, আমি টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এবার তুই না গস বেড়া, তুই তো এরকম না গস, তাইলে মনে কর আমার তো জেলে দিয়ে দিব। ও বুঝতে পারছি। বন্ধু তোর মায়ের ধরে বন্ধু না করিস না, আমার অন্তত 5,000 টাকা পাঠা বন্ধু, আমার এই নাম্বার ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর নাম্বারে পাঠাইতেছে। ও বন্ধু ঠিক আছে বন্ধু, পাঠা বন্ধু। আই লাভ ইউ বন্ধু, বিপদের সময় তুই আমার অনেক বাঁচাইলি। আচ্ছা রাখি। দেখছিস কেমনে টাকা ম্যানেজ করলাম, বুঝলি এবার কিছু? এটা কি করলি মামা? বন্ধুর লোকে বাটপারি করলি তুই? দেখ বেটা, কানের মুখে মানুষ বন্ধুর লেগে বাটপারি কি করলাম? ভালো কাম করছি। এখন যদি ওর এইভাবে ফোন না দিতাম তাহলে কয় টাকা পাঠাইতো, আর টাকা না পাঠাইলে কি আর আমি ঘুরতে যেতে পারতাম? বুঝছি। একটু যদি বুদ্ধি না খাড়াই তাহলে জীবনে চলা খুবই মুশকিল। চল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি রোমান, চেনছেন? না চিনছি তো। কাকা আব্বা হঠাৎ করে স্ট্রোক করছে কাকা। কি বলো? এখন হসপিটাল লয়ে যাব, আমাদের কোনো টাকা পয়সা নাই কাকা। যদি কিছু টাকা পয়সা দেন কাকা, 10,000 টাকা দিলে আব্বার একটু হসপিটালে লয়ে যেতাম কাকা। তোর বাবা অসুস্থ, তোর বাবা জীবনে অনেক উপকার করছে, টাকা তোর দেবো না কার দেবো? অবশ্যই তোর বাবা টাকা দেবো, তাই না? টাকা এবং এটা নিয়ে যা, যত লাগে আমি দেবো, যা। অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি। কি ভালো মানুষ তোকে, অনেক আনন্দে নাচতাছস না? আর মানুষের সাথে যে বাটপারি করতাছস, এক একজনের কাছে 5,000, 10,000, 15,000 টাকা আনতাছস, এগুলার একটা ফল আছে। যেদিনকা কোনো সমস্যায় পড়বি ওদিনকা বুঝবি কেমন লাগে। ওদিনকা এই ফলগুলা তুই খাইস, আর আমার কুইজ ফলের মজাটা কেমন, ঠিক আছে? मैं हूँ रोमन यार। আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই, আমি চোখ বুঝিলে তোরে দেখতে পাই। হ্যালো, কি আব্বা স্টক করছে? এখন 1,00,000 টাকা লাগবো। আচ্ছা আমি দেখতেছি।
আমার আব্বা স্টক করতে ধরেছে, আমার 10 টাকা টাকা দে। বন্ধু তুই সারা বছর মানুষের লাগে বাটপারি হয়ে গেছো, লাস্টে তুই আমার মুরগি বানাইতে আইলি, এটাও কথা? বিশ্বাস করবো তো তোর মুরগি বানাইতেছি না, আব্বা সত্যি স্টক করতে বুঝছো? আব্বার বাঁচাতে বাঁচতে তো জানো আমি আব্বারই কত ভালোবাসি, আব্বা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। তোর কথা আমি অনেক বিশ্বাস করছি বন্ধু, তোর আব্বা মনে হয় 10 নম্বর স্টক করছে। ওরে ভাই তোর আমি বিশ্বাস কেমনে তোর আমি বিশ্বাস কর, আমি তোর লাগে চুপ কইতেছি না, আমার আব্বা স্টক করছে ভাই। আমি সত্যি কথা বলতেছি, আজকে আমি আমার বিশ্বাস করতেছিস না কে? করছে বন্ধু, যা। ওরে আল্লাহ, আমি তোরে আর কেমনে বুঝাবো? মিথ্যা কথা কইতে কইতে এখন আমার সত্য কথাও কি তোর কাছে মিথ্যা মনে হয়? বন্ধু তোর আব্বাই তো 10 নম্বর স্টক করছে, আর যখন তো 12 নম্বর স্টক করবো ওই সময় আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নেই, আমি দেবো না, যা এখন যা। আর কোনে কথা ভাই কবে তোমার কাছে যাইতেছিলাম। কেন ভাই কি হয়েছে? আমার আব্বা হঠাৎ করে স্টার্ট করছে বুঝছস, এখন আমি এই কথাটা কেউ বিশ্বাস করতে পারতাছি না। ওদিকে আব্বার লেগে 1 লাখ টাকা লাগবে, টাকাও ম্যানেজ করতে পারতাছি না। যার কাছে যাইতেছি এই আমাকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে দূর দূর করে পাড়াই নিতে আছে। কিন্তু আমি তো আগে বার করে করছি, কিন্তু এখন তো আমি সত্যি কথা কইতেছি, এখন আমার সত্যিটা মানুষ বার করে মনে করতেছে। ভাই আসলে আপনার ভাই স্টক করছে এটা আমি শুনছি, আমার একটা ছোট ভাই আমাকে বলছে। আসলে আমি এটাও জানতাম তারা যত অসুস্থ হয়েছে আপনি কারোর কাছ থেকে টাকা পাবেন না। তার কারণ কি জানেন? কারণ আপনি আগে মানুষের কাছ থেকে অনেক চিটারি বাটপারি করে অনেক টাকা পয়সা নিছেন। আপনার গল্পটা কার মধ্যে হয়েছে জানেন? ক্লাস 2 এর বাঘের গল্পটা মনে আছে? রাখালে যে বলতো বাঘ বাঘ করে মানুষের সাথে একটু কিছুই নেই, সেম কাহিনীটা আপনার হচ্ছে এখন। বুঝতে পারি না। এখন যদি আপনার পাশে কেউ দাঁড়ায় নাই, আমি আপনাকে টাকা দিতেছি, আপনার বাবা চিকিৎসা করেন, তবে এই শিক্ষাটা থেকে আপনি বড় একটা শিক্ষা পাইছেন আমি আশা করি। আর কখনো নেক্সট টাইম কারোর সাথে চিটারি বাটপারি করবেন না। আজকে সত্যি সত্যি আপনার বাবা অসুস্থ হয়েছে, বাট আপনাকে কেউ টাকা দিচ্ছে না, তার কারণ হচ্ছে আপনি নিজেই মানুষের সাথে চিটারি বাটপারি করছেন, সেজন্য টাকা দিচ্ছে। ওকে, আমি আপনাকে টাকা দিতেছি, আপনার বাবার চিকিৎসা করেন, ঠিক আছে? যান আপনার বাবার চিকিৎসা করেন। সো গাইস, বুঝতেই পারতেছেন যে আজকে আমার এই অবস্থার জন্য কিন্তু আমি দায়ী। আমি যদি তখন এই মানুষের সাথে চিটারি বাটপারি গুলা না করতাম, তাহলে হয়তোবা আমি এরকম একটা সমস্যায় পড়তাম না। সো আপনারা প্লিজ দয়া করে মানুষের সাথে চিটারি বাটপারি করাটা ছাড়েন, তাহলে দেখবেন আপনাদের লাইফটাও খুব ব্রাইট হবে।